এবার বন্ধুরে, ওই ডাক্তার 50 বছর বয়স হয়ে গেছে। সে একটা রোগে আক্রান্ত হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা উঠেছে। এমন সময় সে যেন অনুভব করছে আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না। হয়তো 1 মাস 2 মাসের মধ্যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, এই রকম সে মনে মনে অনুভব করছে। শেষ মুহূর্তে তার 4টা ছেলেকে ডেকে বলছে, বেটা, বিলাসপুরের মাঠে বড় ময়দান রয়েছে, যতগুলো জমি আছে সবই আমার। ওইখান থেকে 5 বিঘা বিলাসপুর মাদ্রাসাতে দান করবি, আর 2 বিঘা শালমারি মাদ্রাসায় দিবি, 1 বিঘা টেমারপুর মাদ্রাসায় দিবি। আর আমার লক্ষ লক্ষ ব্যাংক ব্যালেন্স রয়েছে, এলাকার যত দুস্থ গরিব আছে সমস্ত দুস্থ গরিবদের মধ্যে বন্টন করে দিবি। আর তোমাদেরকে আমি, তোমাদের এই যে ছোট বোন, এই ছোট বোনটাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। ছোট বোনটাকে ভালো ঘরে বিয়ে দিবি। আর আমি চলে যাওয়ার পরে, অর্থাৎ আমার মরণ হয়ে যাওয়ার পরে, তোর মাকে খবরদার দুঃখ দিবি না, কষ্ট দিবি না। তোর মাকে ভালো করে দেখাশোনা করবি, ভালো করে লালন পালন করবি। বন্ধুরে আমার, এমন সময় তার যেন আজরাইল বুকে এসে বসেছে। আর অমনি বাড়িতে কোনো ছেলে নেই, বাবা যেন অসুস্থ। অসুস্থ দেখে বড় ছেলে চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারকে ডাকতে। ওইদিকে ডাক্তারকে ডাকতে গেছে, হাতের কাছে কোনো ছেলেকে না পেয়ে বড় বউটাকে যেন তার পাশে ডাকলেন, বৌমা একটু শোনো মা। বৌমা যেমনই এসেছে, বৌমাকে বলছে, মা রে, তুমি আমার মা, তুমি তোমার স্বামীকে অর্থাৎ আমার ছেলেদেরকে বলে দিও যে আমি যে নসিহতগুলো করলাম এই নসিহতগুলো যেন তারা পালন করে। হঠাৎ করে জানটা বেরিয়ে গেল, ডাক্তারের মধ্যে আর রুহটা নেই। তো বন্ধুরে আমার, যখন রুহটা নেই, রুহটা বেরিয়ে গেছে, ছোট ভাইটা বড় ভাইকে ফোন করছে, হ্যালো আব্দুর রহমান, আমার বাবার পৃথিবীতে বেঁচে নাই, অতএব ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, কোনো জিনিস আর লাগবে না রে, তাড়াতাড়ি করে বাড়ি চলে আয়। বড় ভাই ফোন পেয়ে বাড়ি এসেছে। ছোট ভাই বলছে, দাদা রে, আমাদেরকে কিছু বলতে পারেনি, আমার বাবার কাছে আমি ছিলাম না, ভাবিকে কি জানো ফুসুর ফুসুর করে বাবা বলে গেল। এবার বড় ভাই ডাক দেয়, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রেমময়ী বিবি, তুমি শোনো, তুমি কত ভাগ্যবান, মরণের সময়টায় আমি নিজের বাবার কাছে থাকতে পারলাম না, অথচ তুমি একটা বউ হয়ে তার কাছে থাকলে। শোনো কি বলেছে, কি বলেছে, বলে, স্বামী জান শোনো, মাকে ভালো করে দেখতে বলেছে, ছোট বোনের ভালো করে বিয়ে দিতে বলেছে, জমি জায়গাগুলো দান করতে বলেছে, খয়রাত করতে বলেছে, ব্যাংক ব্যালেন্সগুলো খয়রাত করতে বলেছে, দান করতে বলেছে। এইটুকু নসিহত তোমার বাবা করে গেছে, আমার পৌঁছানো ছিল, আমি তোমাকে পৌঁছে দিলাম। বন্ধুরে আমার, ওই ডাক্তার, বয়স্ক ডাক্তারটা এতগুলো কথা বলল, প্রত্যেকটা কথার পেছনে একটা ছায়া লুকিয়ে আছে, যেই ছায়াটার নাম হলো আমি আর বেশি দিন বাঁচব না। এই ছায়াটা লুকিয়ে আছে কিনা বলুন, যে আমি বেশি দিন বাঁচব না, জমি জায়গা সব বুঝিয়ে দিলাম, এইভাবে কাজ করে দিস। বন্ধুরে আমার, ওই রকমই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনুভব করছেন পৃথিবীতে আমি আর বাঁচব না,
আমি আর সামনে বছর আমার সঙ্গের সাথীদেরকে সাথে নিয়ে হজ পালন করতে পাবো না, আমি আর সাথীদের সাথে নামাজ পড়তে পারবো না, আমি আর আমার সাথীদের সাথে চলাফেরা করতে পারবো না। এই কথাগুলো অনুভব করছেন, সঙ্গে সঙ্গে খবর দিতে বলা হলো, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীর দল, খবর দিয়ে দাও, খবরটা ছড়িয়ে দাও যে বিশ্বনবী বলেছে, বিশ্বনবী এই বছর সমস্ত সাহাবাদেরকে নিয়ে একসাথে হজ পালন করার নিয়ত করেছে। ঢোল পিটিয়ে দেওয়া হলো, খবর দিয়ে দেওয়া হলো। সমস্ত সাহাবারা এবার সমবেত হয়ে তারা যেন বিশ্বনবীর সাথে চলে গেলেন হজ পালন করতে। হজ পালন করতে গিয়ে বন্ধুরে আমার, বিশ্বনবী আরাফাতের মাঠে শেষ ভাষণ দিচ্ছেন। রে আমার সাহাবা বর্গরা, তোমরা শোনো, তোমরা আমার প্রিয় বন্ধু, তোমরা আমার প্রিয় সাথী, তোমরা সব সময় আমার সুখে থেকেছ, দুঃখে থেকেছ, সব সময় আমার সঙ্গের সাথী হয়ে চলার চেষ্টা করেছ। ও আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আজকে যারা আমার সাথে হজ করতে এসেছে, হজ পালন করতে এসেছে, এদেরকে বলছেন যারা আসতে পারেনি তাদের কাছে আমার নসিহতগুলো পৌঁছে দিও। যেমনটি ওই বৌমাটা তার সন্তানদেরকে বলে দিলেন, অর্থাৎ ডাক্তার বলতে বললেন, ওই রকমই বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবারা, যেই সাহাবাগুলো আমার বাড়িতে থেকে গেছে, আসতে পারেনি, তাদেরকে আমার নসিহতগুলো পৌঁছে দিও। এই কথা বলার পরে বিশ্বনবী এবার ভাষণ চালু করছে, ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমরা ভাই ভাই খুন খারাপি করবে না, তোমরা সুদ খাবে না, আজ থেকে আমি সুদকে হারাম করে দিলাম। এক কথাই, আজকে যদি একটা ধনাঢ্যবান ব্যক্তির কাছে 50,000 টাকা ধার চাইতে যাওয়া হয়, ওই লোকটা আমাকে 50,000 টাকা দেওয়ার আগে বলে, ভাই রে, আমি তোমাকে আজকে 50,000 টাকা দিলাম 1 মাসের জন্য, সামনে মাসে তোমাকে 60,000 টাকা দিতে হবে। হয় কি হয় না? এরকম হয়। বিশ্বনবী বলছে, না না না, এগুলো চলবে না, চলবে না, চলবে না। আমি আজকে থেকে তোমাদের সুদকে হারাম করে দিলাম। তুমি যে মূল ধনটা তাকে দিবে, ওই ধনটারই তুমি হক রাখো, তার 1 পয়সা তুমি বাড়াবার চিন্তা করিও না, এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, আজ থেকে আমি সুদটাকে হারাম করে দিলাম। ভাই ভাই খুন খারাপি করবে না, মারামারি করবে না, তোমরা পবিত্র, সদা সর্বদা পবিত্র, আর তোমরা কখনো যেন এরকম মারামারি করবে না। শোনো রে সাহাবারা, তোমরা একটা কবুলের মাধ্যম দিয়ে অন্যের মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছ, ওই মেয়েটাকে খবরদার জ্বালা পোড়া করবে না, অন্যায় করে তার গালে থাপ্পড় মারবে না, মুখে মারবে না, এমন জোরে মারবে না যাতে তারা কষ্ট পায়। যদিও তারা ভুল করে, ওই ভুল করা অবস্থায় তাদেরকে বিছানা থেকে আলাদা করে দেবে, অর্থাৎ একই বিছানে শুইবে, বিছানা আলাদা মানে এটা নয়, এক ঘরে স্বামী শুইবে আর এক ঘরে স্ত্রী শুইবে, এক খাটে স্ত্রী শুইবে আর এক খাটে স্বামী শুইবে, এইরকম নয়, একটা বিছানাতে শুইবে, কিন্তু দুইজন যেন হাওড়া আর হুগলি করে মুখটা করে থাকবে, পাছা ঘুরিয়ে থাকবে, তার দিকে দেখবে না। যদি তারা নারাজ হয়ে যায় তাদের স্ত্রীগুলো, বিশ্বনবী আমাদেরকে এত সুন্দর করে নিদর্শনগুলো বলে দিচ্ছেন, উপদেশগুলো দিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের স্ত্রীকে অযথা মারবে না, তাদের সামনে নম্র নম্র কথা বলবে, নরম নরম কথা বলবে, আদর দিয়ে কথা বলবে। খবরদার আদর এমন বেশি করিও না যে আদরে সেই মেয়েটা বেড়ে যায়, জেনা করতে লেগে যায়, পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার এইরকম তোমরা করো না। এতগুলো ভাষণ দেওয়ার পরে এক পর্যায়ে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মওতের সময় হয়ে গেছে। হঠাৎ করে যেন শরীরে জ্বর এসে গেছে, শরীরে জ্বর এসে গেছে, মাথার যন্ত্রণা বেড়ে গেছে।
এবার ঈশার সময় তিনি ঈশার নামাজ পড়তে যাবেন। এই ঈশার নামাজ পড়ার সময় তিনি একবার উজু করলেন, উজু করতে করতে বেহুশ হয়ে গেলেন বিশ্বনবী আমার। আবার জ্ঞান ফিরল, বিশ্বনবী আবার দ্বিতীয়বার ওযু করলেন নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে। মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে সঙ্গে করে যেন নামাজ পড়বেন। বিশ্বনবী আমার দ্বিতীয়বার ওযু করলেন, কিন্তু শরীর কাজ করছে না, ব্যথায় ব্যথিত হয়ে আছে, শরীরে যেন জ্বর চলে এসছে বন্ধু, মাথার যাতনা সহ্য হয় না। দ্বিতীয়বার ওযু করার পরেও তিনি যেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বন্ধুরে, তিনি আবার যখন জ্ঞান ফিরলেন, তৃতীয়বারের মতো ওযু করলেন, দাঁড়াতে পারলেন না। তৃতীয়বারের বেলাও তিনি যেন বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। তিনি ভাবছেন, আর আমি সাহাবীদের সাথে নামাজ পড়তে পারবো না, আমি আর তার সাথে আমি আমার বন্ধুদেরকে সঙ্গে করে নামাজ পড়াতে পারবো না। এক পর্যায়ে বিশ্বনবী পর্দাটাকে ছেড়ে আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আবু বকর রে, আমি মনে হয় তোমাদেরকে নামাজ পড়াতে পারবো না, যাও তুমি আজকে ইমামতিটা করিয়ে দাও। আবু বকরকে যেমন বলা হলো ইমামতিটা করিয়ে দাও, এই মতো অবস্থায় আবু বকর যেন ডুকরে কেঁদে ফেলল। এতদিন বিশ্বনবী আমাকে ইমামতি করতে বললেন না, হঠাৎ করে কেন আজকে আমাকে ইমামতি করতে বলছেন? আবু বকর ছিলেন বাহারুল উলুম, তার জ্ঞান এত ছিল, বুদ্ধি এত ছিল, দিমাগ এত ছিল। আবু বকর বুঝে ফেলেছে বিশ্বনবী আর দুনিয়াতে বাঁচবে না, বিশ্বনবী আর আমাদের সাথে নামাজ পড়তে পারবে না, বিশ্বনবী যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এই ভেবে আবু বকর অঝর নয়নে ক্রন্দন করছে, চোখ বেয়ে অশ্রু যেন মাটিতে পড়ছে। ভাই, এই ক্রন্দন করতে করতে আবু বকরকে যখন ইমামতি করতে বলা হলো, আবু বকর যেন ক্রন্দন করছে। সাহাবারা হতভঙ্গ হয়ে গেল। সাহাবারা হতভঙ্গ হয়ে তারা ভাবছে, ইমামতি করতে গেলে কি কাঁদতে হয়? ইমামতি করতে গেলে কি কাঁদার কোনো রোল পালন করতে হয়? সাহাবারা যেন হতভঙ্গ হয়ে গেল বন্ধু। যাই হোক, এই যে আমি কথাগুলো বলছি, বিশ্বনবী বলছেন আমি নামাজ পড়াতে পারলাম না, তুমি ইমামতিটা করে দাও। আর বিশ্বনবী বলছে, ভাই ভাই মারামারি করিও না। বিশ্বনবী বলছে, সুদ খেও না। বিশ্বনবী বলছে, স্ত্রীকে অযথা কষ্ট দিও না। বিশ্বনবী বলছে, তোমরা দাঙ্গা হাঙ্গা ফাসাদ করো না। এই যে এতগুলো উপদেশ আমার নবী দিলেন, প্রত্যেকটা কথার পিছনে একটা ছায়া লুকিয়ে আছে, আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কিন্তু এখনো বিষয়ে যাইনি ভাই, এতক্ষণ আপনাদের মাথাটাকে ক্যাচ করার জন্য আমি উদাহরণগুলো দিলাম যে বিশ্বনবী যে উপদেশ, এই মাত্র 10খানা উপদেশ আজকে দিবেন। তো কেন এই সমস্ত কথাগুলো বললেন? যে প্রত্যেকটা কথার পেছনে একটাই কথা লুকিয়ে আছে, আমি আর বেশি দিন পৃথিবীতে, কথা বলতে হবে, আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, বাঁচবো না। এই জন্য নসিহতটা করছেন সাহাবাদেরকে। এক পর্যায়ে হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে খবর দেওয়া হলো, ও মুআয, তোমার বন্ধুদেরকে ডেকে নাও, সাহাবাদেরকে ডেকে নাও, সাহাবাদেরকে ডেকে নাও। আমি আজকে তাদেরকে 10খানা নসিহত করব, ওসিয়ত করব। এই উপদেশগুলো যদি তারা জীবনে বাস্তবায়ন করে, তারা খুব সহজে যেন জান্নাতের রাস্তা পেয়ে যাবে। লিল্লাহি তাকবীর।
ভাইরা আমার, মাঝ এবার সমস্ত সাহাবাকে খবর দিয়ে দিল, মসজিদে নববীতে সাহাবীরা যেন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে বিশ্বনবী প্রথম ওসিয়তটা শুরু করছেন, বিআসরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহ। এই তর্জমাটা করার আগে আর একটা কথা বলি। হযরতে আবু বকর ছিলেন আল্লাহ রসুলের কে ভাই, কে? আবু বকরের শ্বশুর এবং খুব কাছের বন্ধু। দুঃখে সুখে সব সময় যেন আবু বকর আল্লাহ রসুলের সাথে থাকতেন। এমন সময় আবু বকর এবং বিশ্বনবী একসাথে পথ চলছেন, সফর করছেন। এবার আবু বকরকে আল্লাহ রসুল কত ভালোবাসেন, কত প্রেম করেন, কত মায়া করেন। আবু বকরকে বলছে, আবু বকর, আমি তোমাকে এমন একটি কথা আজকে বলবো, এমন একটি আমল তোমাকে শিক্ষা দিব, যে আমলটা যদি তুমি বাস্তবায়ন করো তবে তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বলছেন, বিশ্বের বুকে সব চাইতে বড় পাপ যদি থেকে থাকে তবে সেটার নাম হলো শিরক। পৃথিবীতে সব চাইতে বড় গুনার নাম হলো শিরক, আর দ্বিতীয় বড় গুনার নাম হলো মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সাথে নাফরমানি করা। তাই আমার নবী প্রথমে শিরকের কথাটা বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। রে লোক সকল, তোমরা শোনো, তোমরা কোনোদিন আল্লাহর সামঞ্জস্যশীল কাউকে তৈরি করো না, আল্লাহর সমান কাউকে তৈরি করবে না, আল্লাহর জায়গায় কাউকে স্থান দেবে না, আল্লাহর মতো করে কাউকে ভাববে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর জাত পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহর নবী বলছেন, তোমরা কোনো হালাতে শিরক করবে না, এমন কি ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, ওয়াইন কুতিলতা, যদি তোমাকে বটি বটি করে পিস করে দেওয়া হয়। আজকে আমরা সালমারি মাদ্রাসার জন্য জালসার আয়োজন করেছি, আর জালসার আয়োজনের সাথে একটা হোটেলের ব্যবস্থা করেছি, কি করেনি? এই হোটেলের ব্যবস্থার জন্য মহারাজা থেকে গরু নিয়ে এসেছি, তাই তো? এবার গরু নিয়ে আসার পরে আজকে সকালবেলা জবেহ করেছি, শুধু জবেহ নয়, চামড়া খালার পরে টুকরো টুকরো করে পিস পিস করেছি। একটা গরুকে মনে হয় 5000-এরও বেশি পিস করেছি, করিনি? বিশ্বনবী বলছেন, তুমি চলে যাচ্ছ বোতল বাড়ি দিয়ে রায়গঞ্জে কলকাতা যাবে, তোমাকে রায়গঞ্জ চৌমুহনীতে একটা হিন্দু লোক ধরেছে আর বলছে, বেটারে, আজকে মূর্তির নামে যদি 10টা টাকা দান না করিস তোকে এক্ষুনি কতল করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে। ভালো মনে নয়, তরোয়াল নিয়ে বলছে যে তুই যদি 10 টাকা না দিস তাহলে তোকে এক্ষুনি কেটে দেব। তো আজকের যে মুসলমান, তাকবীর দিতে বললে তাকবীরটা বের হয় না জোরে, এই মুসলমান 10 টাকা দিবে না কেটে যাবে? ফাটাম দিয়ে দিবে, গুনাহ ভাববে না। তো বিশ্বনবী বলছেন, ওই অবস্থাতে তুমি 10 টাকা দেবে না, 1 টাকা দেবে না, প্রয়োজনে তুমি তোমার কল্লাটাকে বিলিয়ে দেবে, শরীরটাকে টুকরো টুকরো করে দেবে, কিন্তু শিরিক করা যাবে না বন্ধু। শিরিকটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ, যে শিরকের জন্য যদি আপনার জীবনটা বিলীন করতে বলা হয়, আপনাকে যদি টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়, তারপর আপনাকে বলছেন আপনি শিরক করতে পারবেন না, কেটে যাবেন ঠিক আছে, শরীরটা টুকরো টুকরো করে দেবে ঠিক আছে, কিন্তু তুমি খবরদার শিরক করবে না। দ্বিতীয় নম্বরটা কি বললেন আল্লাহর নবী? ওয়া হুররিকতা, ওয়া হুররিকতা, ওয়া হুররিকতা। আমরা যখন মাংসগুলো রান্না করি,
মাংস রান্না করার সময় আমরা যেন কড়াইতে তেল দিয়ে দিই, তেল যখন গরম হয়ে যায় সাথে সাথে আমরা পেঁয়াজ মশলাগুলো দিয়ে দিই আর মাংসগুলো যেন ভাজতে শুরু করে দিই। আল্লাহর নবী বলছেন ওয়াহুররিকতা, তোমাকে যদি কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করে তেলকে আসসালামু আলাইকুম। বিশেষ ঘোষণা, যে ভাইরা হয়তো খাবো মনে করে এসছেন, যাদের কাছে নিমন্ত্রণ কার্ড দেওয়া রয়েছে কিংবা কুপনে খাবেন, কুপন মাদ্রাসা সেখান থেকে